আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার বাসার নতুন অতিথি মানে আমার মুরগিগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। এখন যেহেতু হালকা শীত এজন্য আমি মুরগিগুলোকে রাতের বেলায় রুমের ভেতরে রাখি। এখন এগুলোকে বারান্দায় বের করব। রোদ উঠেছে বাইরে এজন্য রোদে দিব। শীত থাকার কারণে এগুলোকে আমি ভালো করে কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে কোনো দিক দিয়ে বাতাস প্রবেশ করতে না পারে। তো এখন এগুলোকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন আমার মুরগির বাচ্চাগুলো, অনেকেই হয়তো দেখে থাকবেন, আমি আমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করেছিলাম মুরগির বাচ্চার। তো এখন যেহেতু সকালবেলা কেবলই আমি মুরগিগুলোকে বের করছি, খাঁচার ভেতরে অনেক ময়লা জমে আছে, এখন এগুলো আমি পরিষ্কার করব। সাথে মুরগির পাত্রের মধ্যেও কিন্তু অনেক ময়লা জমে আছে, যেগুলো আমি এখন পরিষ্কার করে দেব। এই জন্য মুরগিগুলোকে খাঁচা থেকে বের করার চেষ্টা করছি, কিন্তু না, এরা খাঁচা থেকে বের হতেই চাচ্ছে না। আমি খাঁচার ভেতরে পত্রিকা বিছিয়ে দিলাম। এখানে আমি হয় পত্রিকা বিছিয়ে দিই অথবা কাপড় বিছিয়ে দিই। এর কারণ হচ্ছে এই খাঁচার যে রডগুলো আছে এগুলোর জন্য মুরগির হয়তো বা পা রাখতে অসুবিধা হতে পারে, যেহেতু বাচ্চা মুরগি। এই জন্যই এক কোনায় এরকম পেপার বিছিয়ে দিলে মুরগিগুলো এখানে আরাম করে দাঁড়াতে পারে বা বসে থাকতে পারে, এই জন্যই দেওয়া। দেখুন খাবারের পাত্রের কি অবস্থা। এখন এটাকে আমাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে খেতে দেব। আমি মুরগিকে এই যে ধরনের কেনা খাবার দিই, এটা হচ্ছে গ্রোয়ার ফিড। এটা যে কোনো মুরগির খাবারের দোকানে পাওয়া যায়। এগুলো খেলে মুরগি বেশ তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর আমার এগুলো কিন্তু টাইগার মুরগির বাচ্চা। এই খাবারগুলো সচরাচর 50-60 টাকা করে কেজি। এর পাশাপাশি আমি একবেলা করে ভুসিও দিই, গমের ভুসি যেটা, সেটাও খেতে দিই মুরগিকে। এই যে আমি এক পাত্রে পানি আর এক পাত্রে খাবার দিয়েছি। তো এর আগে আমি একবার মুরগির বাচ্চা এনেছিলাম, যেটার আপডেট চেয়েছিলেন অনেকেই। সেটা আসলে আমি ওভাবে ভিডিও করিনি, একবারই শুধু দেখিয়েছিলাম। এবার এই বাচ্চাগুলোর আপডেট রেগুলার দিতে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে মাঝে মাঝে মুরগিগুলোর আপডেট ভিডিও পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিও দেখছেন এবং পরবর্তী আপডেট চান, তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।